আমরা যারা চায়না অ্যান্ড্রয়েড টিভি গুলো ইউজ করি, এই টেলিভিশনগুলোতে প্রায়শই দেখা যায় অ্যাপস গুলো কাজ করতেছে না সঠিকভাবে। যেমন আমার অ্যান্ড্রয়েড টিভিতে ইউটিউব থেকে আমি সাইন ইন করতে চাচ্ছি, কিন্তু সাইন ইন করতে পারতেছি না। যখন আমি সাইন ইনে যাচ্ছি তখন অ্যাপস থেকে বের হয়ে আসতেছে। আমি কোনো মতেই ইউটিউবে সাইন ইন করতে পারতেছি না বা প্লে স্টোরের কোনো অ্যাপস নামাইতে পারতেছি না। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার টিভিটাকে ফুল রিসেট দিব। এই ধরনের সমস্যাগুলোতে টেলিভিশনটা ফুল রিসেট দিলেই প্রবলেমগুলোর সমস্যার সমাধান হয়ে যায় এবং আমরা পূর্বের ন্যায় সুন্দর মতো অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারি। এজন্য প্রথমে আমাকে সেটিংয়ে যেতে হবে, সেটিংস থেকে কমন সেটিংয়ে যেতে হবে। কমন সেটিং থেকে আমাদের নিচে সিস্টেম রিকভারি অপশনটা আছে, এটাতে ক্লিক দিতে হবে। এরপর পপ আপ মেনুর রিকভারি বাটনে ক্লিক দিলেই আপনার টেলিভিশনটি রিসেট হতে শুরু করবে। একটু সময় লাগবে, একটু সময় পর প্রোগ্রামটা রিসেট হয়ে নতুন ভাবে একদম সবকিছু সেটিং হয়ে চলে আসবে। তাতে পূর্বের ন্যায় প্রথম যেদিন আপনি টেলিভিশন কিনেছিলেন আপনার সব অ্যাপস গুলো যেমন স্মুথলি চলতো ঠিক তেমনটা হয়ে যাবে এবং সুন্দর মতো স্মুথলি আপনি চালাইতে পারবেন। সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আপনার টেলিভিশনটি রিসেট হওয়ার পরে দেখবেন যে হয়তো কখনো কখনো আপনার টেলিভিশনের কালারটা ডিসকালার হয়ে গেছে, অথবা আপনার টেলিভিশনের ছবিটা উল্টো হয়ে গেছে। রিসেট দেওয়ার পরে সাধারণত চায়না টিভি গুলোতে এই প্রবলেম গুলো দেখা দেয়। এগুলো দেখা দিলে এগুলো সলিউশনের জন্য আমি আপনাকে সমাধান দিয়ে দিব। আমার টেলিভিশনটা রিসেট হওয়া প্রায় শেষের দিকে। যে এখন স্টার্ট আপ মেনুটা চলে আসছে, আমরা প্রথমে স্টার্ট দ্য সেটআপে ক্লিক দিব। রিমোট দিয়ে স্টার্ট দ্য সেটআপে ক্লিক দিব। দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব ইংলিশ। তারপর আমাদের টাইমটা সেটআপ করে দিতে হবে। আপনি যেখানে থাকবেন সেখানে, আমাদের ঢাকা হলে ঢাকা। তারপর ওয়্যারলেস সেটআপ আসবে, আপনি চাইলে এটা সেটআপ করতেও পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। ওকেতে ক্লিক দিলে স্কিপ হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার প্রথমে স্টার্ট আপ মেনুতে কি চাচ্ছেন। হোম দিলে সাধারণত আমরা অ্যান্ড্রয়েড টিভিতে হোম ইউজ করি, প্রথমে হোম দিলাম। হোম দেওয়ার পরে আমাদের এই যে ফ্রন্ট পেজটা চলে আসছে। এখন দেখুন, খেয়াল করুন আমার টেলিভিশনের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কালারটা ডিসকালার হয়ে গেছে, পারফেক্ট কালারটা আসতেছে না। ভয়ের কোনো কারণ নাই, এটা আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন। আর কিভাবে ঠিক করবেন আমি তো আছি, আপনাদের দেখাই দিব। এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার টেলিভিশনের রিমোটের মেনু বাটনটা প্রেস করতে হবে। প্রথমে মেনু বাটন থেকে 1147 একটা কোড ডায়াল করতে হবে। এই কোডটা বসানোর পর নতুন একটা মেনু ওপেন হবে। নতুন মেনুটার নিচের দিকে আসবেন, একটু খেয়াল করে দেখবেন নিচের দিকে লেখা আছে প্যানেল সেটিং। আপনাকে প্যানেল সেটিং এর ভিতরে ঢুকতে হবে। প্যানেল সেটিং এ নিয়ে এসে ওকেতে টিপ দিলে প্যানেল সেটিং এর ভিতরে প্রবেশ করবে। এরপর দেখবেন এলভিডিএস ম্যাপ আছে। এই এলভিডিএস ম্যাপটা আপনি রিমোটের লেফট রাইট বাটন দিয়ে জেআই দিয়ে সিলেক্ট করে দেবেন। দেখবেন আপনার টেলিভিশনের কালারটা ঠিক হয়ে গিয়েছে, পারফেক্ট হয়ে গিয়েছে। আর যদি আপনার টেলিভিশনের পিকচারটা উল্টা দিকে হয়ে যায় তাহলে আপনি মিরর অপশনে আসবেন। মিরর অপশনে এসে মিররটা নরমাল করে দিবেন। তাহলে দেখবেন আপনার টেলিভিশনে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই। রিসেট দেওয়ার পরে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলিউশন হয়ে গিয়েছে। এখন আপনি মেনু থেকে বের হয়ে এসে টোটাল সবকিছু সেটিংটা দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। এখন আপনি সুন্দর মতো আপনার টেলিভিশনটা আগের মতো অ্যাপস গুলো সুন্দরভাবে নরমালি ইউজ করতে পারবেন। আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে গুগলে সাইন ইন করতে পারতেছিলাম না অথবা ইউটিউবে সাইন ইন করতে পারতেছিলাম না। পরে যখন আমি রিসেট দেওয়ার পরে ট্রাই করলাম তখন দেখলাম যে হ্যাঁ, আমি গুগলে ঢুকতে পেরেছি।